বিরতির পর স্বাগত। প্রায় 55 দিন পর এবার পুলিশি হেফাজতে রয়েছে বাংলার সন্দেশখালীর সেই নায়ক শেখ শাহজাহান। এতদিন সে পলাতক ছিল। 55 দিন পর চাপে পড়ে বাংলার পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে। হাজার হাজার সমালোচনার পর বাংলার পুলিশ অবশেষে গ্রেফতার করেছে সেই অভিযুক্তকে। তার গ্রেফতারের উপর কড়া নজর রাখতে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি রয়েছে মাঠে। বহুদিন যাবৎ সন্দেশখালী নিয়ে তোলপাড় ছিল গোটা দেশের একটা ইস্যু ছিল সেই সন্দেশখালী, আর সেই সন্দেশখালীর মূল নায়ক ছিল শেখ শাহজাহান, যিনি এতদিন যাবৎ পলাতক ছিল। এবার 55 দিন পর তাকে গ্রেফতার করলো বাংলার পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতারের পর কড়া নজরের জন্য এবার রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সে বিষয় নিয়ে বাংলার রাজ্যপাল কি বলছেন শোনাবো। So I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. Long demand, your deadline. Today is the end of the deadline. The 72-hour deadline was there. So they match the deadline of yours. I'm glad that good things are happening. Thank you. আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য এবং সেই বিষয়ে দক্ষিণবঙ্গের এডিজি আইপিএস সুপ্রতিম সরকার কি বলছেন শোনাবো। আর ও যে এই মাঝে অ্যাবসকন্ড করেছিল, আপনারা বলছেন মিনাখা থানা থেকে অ্যারেস্ট করেছেন এরিয়া, সেখানে ও কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, স্টেটের বাইরে কোথাও গিয়েছিল কিনা, কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না। আমরা কোর্টকে জানিয়েছি। কি সেকশনে কেস হয়েছে? সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে। আপনারা জানেন সেই কেসকে রেফারেন্স আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। হিন্দি আমি তো আইনি বাধার কথাই বললাম। আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনেননি। আমি আইনি বাধার কথা খুব স্পষ্টভাবে বলেছি। সকলের কাছে ফিড আছে, আপনি দেখে নেবেন। আপনারা শুনলেন আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের বক্তব্য এবং সেই বিষয়ে বিজেপির যিনি বাংলার রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, তিনি এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন শোনাবো। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। আপনারা শুনলেন বিজেপির বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য এবং আমরা আবারও শোনাচ্ছি তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন কুণাল ঘোষ, তিনি কি বলছেন এই গ্রেফতারিকে কেন্দ্র করে। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন।
পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের। আপনারা শুনলেন কুলান ঘোষের বক্তব্য এবং সেই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, 55 দিন ছিল না, একেবারে নিখোঁজ ছিল শেখ শাহজাহান। 55 দিন পর টানা বিভিন্ন জায়গায় জোর জিজ্ঞাসার পর ইতিমধ্যেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে। তবে কোথায় ছিল 55 দিন সেই সন্দেশখালীর নায়ক? অঞ্জনবাবু শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা পুনরায় চেষ্টা করব ওনার সাথে কথা বলার। রীতিমতো কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তবে কোথায় ছিল শেখ শাহজাহান? তার ঘনিষ্ঠদের পুলিশ গ্রেফতার করলেও এতদিন কেন নিখোঁজ ছিল সে? তাকে কেন পাকড়াও করতে ব্যর্থ ছিল বাংলার পুলিশ? আমি আবারও সরাসরি যোগাযোগ করেছি অঞ্জন শুকুল বাবুর সাথে। অঞ্জন দা, শোনা যাচ্ছে? পুলিশ কি জানাচ্ছে 55 দিন কোথায় ছিল শেখ শাহজাহান? অবশেষে 56 দিন পর সন্দেশ বাদশাহ শেখ শাহজাহানকে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে শাহজাহানের একদম বাড়ির পাশে দুটি বাড়ির পর সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর গোপনে রাত্রিবেলায় বসিরহাট কোর্টের লকআপে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। আশ্চর্যের বিষয়, গতকাল শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছিলেন শেখ শাহজাহান রয়েছে পুলিশের কাছেই। এই ঘটনায় বিরোধী দলনেতার মুখে উঠে আসে। আজ বসিরহাট আদালতে তাকে তোলা হলে বিচারপতি তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বলা হয়েছে মিনাখার বামুন পুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, একদম দুটো বাড়ির পর, শাহজাহানের দুটো বাড়ির পর থেকে। এডিজি বলতে চেয়েছেন যে আইনি বাধ্যবাধকতা থাকায় দেরিতে গ্রেপ্তার হয়েছে শাহজাহান। দেরিতে গ্রেপ্তারের জন্য তিনি ইডিকে দায়ী করেছেন। এখন 10 দিনের পুলিশ হেফাজত পেয়েছে, 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। 10 দিনের পুলিশ হেফাজত দেওয়ার পরে আদালত থেকে শেখ শাহজাহানকে নিয়ে রওনা দিল পুলিশ। পুলিশের কনভয় একই রকমের অনেকগুলি গাড়ি রাখা হয়েছে, যাতে কোন গাড়িতে শেখ শাহজাহান রয়েছে বুঝতে না পারে সাংবাদিকরা। আদালত সূত্রে জানা গেছে 147 ও 148 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই 10 দিনের পুলিশ হেফাজত পেয়েছে পুলিশ। ইডি হামলার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এই দুটি ধারা কিন্তু ইডি যে আধিকারিকদের হামলা করা হয়েছিল তার ধারা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এডিজি। এডিজি বলেন অনেক আগেই শাহজাহান গ্রেপ্তার হতো, যেহেতু হাইকোর্টের একটা নির্দেশ ছিল সেই জন্যই নাকি এতদিন ধরে গ্রেপ্তার করা যায়নি। শাহজাহানকে নিয়ে এখন পুলিশ একগাদা কনভয় নিয়ে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। একদমই। অঞ্জনবাবু, পুলিশ আধিকারিকরা কি বলছেন? ইতিমধ্যেই তো ইডিও মাঠে নেমে পড়েছে, একেবারে যেন কড়া নিরাপত্তায় রাখা যায় ওনাকে, প্রত্যেকটা বিষয়ের জন্য ইডিকে নামানো হয়েছে। পুলিশ কি বলছে? এখন পুলিশ বলতে যাচ্ছে যেহেতু সন্দেশখালীতে, ওইখানে কিন্তু পুলিশ সম্ভবত ওকে নিয়ে যাবে না, সম্ভবত ভবানী ভবনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি ভবানী ভবনে নিয়ে গিয়ে হয়তো বারংবার জেরা করা হবে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে চলে গেছে সন্দেশখালীর পথে। ইনি কিন্তু সন্দেশখালী যখন যাচ্ছিলেন তখন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি যে গতকাল বলেছিলেন সেটিং তত্ত্ব, সেটা আবার প্রমাণিত হলো। না হলে রাতের অন্ধকারে কেউ জানতে পারলো না পুলিশ কিনা বসিরহাট আদালতে নিয়ে চলে গিয়েছে শেখ শাহজাহানকে। এইখানেই প্রশ্ন, তাহলে কি এতদিন শেখ শাহজাহান পুলিশের হেফাজতেই ছিল? এখন প্রশ্ন করছে। অন্যদিকে শাহজাহানের এই গ্রেপ্তারিতে সন্দেশখালীতে মহিলারা রাস্তায় নেমে পড়েছেন, আবির খেলায় মেতেছেন, মিষ্টি বিলি করা হচ্ছে। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। অবশেষে গ্রেফতার হলেন সন্দেশখালীর নায়ক শেখ শাহজাহান। তাকে 55 দিন পর পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে কোর্টে তোলা হবে এবং দেখার বিষয় যে আগামী তদন্তে কি বেরিয়ে আসে।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।